জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, হরির কথা জিজ্ঞাসা করতে লাগলেন, হরি কেমন দেখতে? হ্যাঁ গো, হরির চোখগুলো কেমন, হরির চুলগুলো কেমন, হরির গায়ের রং কেমন, হরি কোমল না কঠিন? এই হরির আলোচনা করতে করতে করতে, হরির কথা বলতে বলতে মা কয়াধু দেবীর গর্ভের সন্তান এলো। উদ্দেশ্যটা কি, শাস্ত্র কি দেখাচ্ছেন না, নামের মধ্যে থেকে যখন সন্তান আসবে তিনি হবেন প্রহ্লাদ, আর নামকে বাদ দিয়ে যখন কামের দ্বারা শুধু সন্তান জন্ম হবে, কামকে শুধু আশ্রয় করে, তখন তিনি হবেন জল্লাদ। তাহলে হয় প্রহ্লাদ আর নইলে জল্লাদ। তা প্রহ্লাদ গর্ভে এলো, হিরণ্যকশিপুর হরির প্রতি এতটাই রাগ হয়ে গেল, এতটাই ক্রোধ হলো যে তিনি মন্দার পর্বতে তপস্যা করতে চলে গেলেন। আর সেখানে তপস্যা করতে তিনি তো চলে গেলেন, দেখতে দেখতে হাজার হাজার বছর পেরিয়ে যাচ্ছে, এদিকে মায়ের গর্ভের সন্তান দিনে দিনে বড় হচ্ছে। এখন দেবরাজ ইন্দ্র ভাবলেন যে কয়াধু দেবীর স্বামী তো আমাদের শত্রু, দেবতার শত্রু হিরণ্যকশিপুর। তাহলে হিরণ্যকশিপুর যখন বাড়িতে নেই, তাহলে ওই স্ত্রীর গর্ভে যে ছেলেটা আছে, ওই ছেলেটাকে আগে থেকেই মেরে ফেলবো। তাহলে একটা শত্রু অন্তত জন্মানোর আগেই মারা যাবে। এই শত্রু মনে করে মা কয়াধু দেবীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন দেবরাজ ইন্দ্র। আর কয়াধু দেবী জানে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও ও হে দয়াল, তবে কেন দুঃখ দাও? তুমি যদি সকলি তোমারি দান, তুমি যে ভক্তেরই প্রাণ, তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি ভগবানের নাম করতে করতে তবে কেন তবে কেন? এবার বাবা, যারা আপনারা জেগে আজকে কষ্ট করে এত রাত্রিবেলায় কীর্তন শুনছেন, একটা কথা মনে রাখবেন মা, এক্ষুনি আপনি কোথাও উঠে গিয়ে ঘরে যেতে পারেন, শারীরিক কোনো দুর্বলতার কারণে হয়তো সারাদিন ক্লান্ত হয়ে গেছেন। এটা শুধু মনে রাখবেন যে ভগবানের থেকে যদি কেউ বড় আছে, সে হচ্ছে ভগবানের নাম। ভগবান আপনার অনেক বিচার করবে, আপনার যোগ্যতা আছে কিনা, আপনার মন ভালো কিনা, আপনার চরিত্র ভালো কিনা, তবে গিয়ে ভগবান দয়া করবে। আর ভগবানের নাম বলে তিনি আপনার কোনো বিচার করবে না। যদি বিচার করত তাহলে দস্যু রত্নাকর তিনি বাল্মীকি হতে পারতেন না, অজামিল বৈকুণ্ঠে যেতে পারতেন না। নামের এত ক্ষমতা। যখন 14 বছর বনবাস শেষ করে রাবণকে বিনাশ করে রামচন্দ্র অযোধ্যার রাজা হয়ে বসলেন, তা রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসে আছে। শত্রুঘ্ন কি করছে, যারা অতিথি সব রামচন্দ্রকে দেখা করতে আসছে, শত্রুঘ্ন সব থেকে ছোট ভাই, সবার কপালে একটা করে ফোঁটা দিচ্ছে আর একটা করে মালা পরিয়ে দিচ্ছে।
এখন রাজা মহারাজা ঋষি সাধু ব্রাহ্মণ ভক্ত সব এসে বসেছে নিজের নিজের চেয়ারে, আর সবাইকে একবার করে ফোঁটা দিচ্ছেন। এমন সময় দেবর্ষি নারদ তিনিও বসে আছেন, আর দেবর্ষি নারদের পাশে দুর্বাসা ঋষি বসে আছেন। এখন দেবর্ষি নারদের কপালে ফোঁটা দিয়ে মালাটা পরিয়ে দিয়ে যেই দুর্বাসা ঋষি ফোঁটা দিতে যাচ্ছে, দেখছে দুর্বাসা ঋষি চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করছে। এখন চোখ বন্ধ যেহেতু আছে, দেখলে মনে হবে যেন ঘুমোচ্ছে। তা নারদ মুনি অমনি শত্রুঘ্নর হাতটা ধরে বলছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওনাকে ফোঁটা দেওয়ার দরকার নেই। কারণ যদি ওনার ঘুম ভেঙে যায়, ধ্যান ভেঙে যায়, আবার যদি অভিশাপ দেয়, 14 বছর পরে আমরা রামচন্দ্রকে ফিরিয়ে পেয়েছি, সিংহাসনে বসিয়েছি, এখন যদি ইনি আবার রেগে গিয়ে অভিশাপ দেয়, কি অভিশাপ দেবে আমাদের তো জানা নেই। তাই এনাকে ফোঁটা দেওয়ারও দরকার নেই, আর মালা পরানোরও দরকার নেই। তুমি এক কাজ করো, যখন ইনি জেগে যাবে তখন মালা না হয় পরিয়ে দেবে, তুমি এনাকে বাদ দিয়ে আর যারা পাশে বসে আছে সবাইকে ফোঁটা দাও। এখন দুর্বাসা ঋষিকে বাদ দিয়ে 2-4 জনকে ফোঁটা দিয়ে একে একে দিতে দিতে যাচ্ছে। এদিকে নারদ মুনি এই কুনুই দিয়ে গুঁতো মেরে দুর্বাসা ঋষিকে উঠে দিয়েছে। যেই একটা গুঁতো দিয়েছে, দুর্বাসা ঋষি জেগেছে। হ্যাঁ, কি হয়েছে? নারদ মুনি বললেন, কি ব্যাপার, এদের সবাইকে ফোঁটা দিয়েছে, আপনার কপালে ফোঁটা নেই কেন? আপনার গলায় মালা নেই কেন? দেখুন, আমার কপালে ফোঁটা আছে, আমার গলায় মালা দিয়েছে। আপনি দুর্বাসা ঋষি, আপনাকে অযোধ্যায় এনে এত বড় অপমান করলো, আর সবাইকে ফোঁটা দিচ্ছে, আপনাকে দিচ্ছে না। দুর্বাসা ঋষি বললেন, তাহলে আমি কি করব? বলে, সোজা রামচন্দ্রকে গিয়ে জানান যে অযোধ্যায় আমাকে অপমান করা হয়েছে। দুর্বাসা ঋষি যেই রামের কাছে যাচ্ছেন, নারদ মুনি বললেন, শুনুন, আপনি গিয়ে বলবেন এর প্রতিশোধ চাই। রামচন্দ্র যখন বলবে কে, তুমি আগে হনুমানের দিব্যিটা করিয়ে নেবে। দুর্বাসা ঋষি রামচন্দ্রের কাছে এসে দাঁড়িয়ে বললেন, রাম, তোমার রাজ্যে আমাকে অপমান করা হয়েছে। রামচন্দ্র বললেন, বলুন কে আপনাকে অপমান করেছে? না, আমি নামটা বলবো, তার আগে আপনাকে হনুমানের দিব্যি করতে হবে যে আপনি তাকে মারবেন। রামচন্দ্র কোনো বিচার না করেই বললেন, বেশ, আমি হনুমানের নামে দিব্যি করে বলছি, যে আপনাকে অপমান করেছে আমি তাকে শেষ করব। হরি বল, রাধে রাধে। আর এদিকে নারদ মুনি শত্রুঘ্নকে ডেকে বলছে যে আপনার দাদা আপনাকে মারবে, আপনি তাড়াতাড়ি পালান। তাহলে কোথায় যাব না, হনুমানের মায়ের কাছে চলে যান, অঞ্জনা দেবীর কাছে। অঞ্জনা দেবীকে গিয়ে বলবেন যে আপনার ছেলে আমাকে যেন বাঁচায়, আপনাকে তার ব্যবস্থা করে দিতে হবে। এখন শত্রুঘ্ন ভয়ে কি করবে, এত বড় ভুল একটা করে ফেলেছে, গিয়ে অঞ্জনা মায়ের কাছে দাঁড়িয়েছে। মা অঞ্জনা দেবী বললেন, বাবা আপনি কে? না, আমি পরে বলবো, আপনার ছেলে হনুমান যেন আমাকে বাঁচায়, আপনি সেই ব্যবস্থা করে দিন। এখন হনুমান প্রতিদিন মাকে প্রণাম করতে আসে। আজকে যখন অঞ্জনা দেবীকে প্রণাম করতে আসে, মা অঞ্জনা বললেন, বাবা হনুমান, আমার আরেকজন সন্তান এসেছে, সন্তান তুল্য, তাকে তুই বাঁচাবি কি না আগে বল। হনুমান বললেন, মা গো, আমি বাঁচাবো। মা বলল, আমি এমনি এমনি বিশ্বাস করি না, তুই রামের দিব্যি করে বল। হনুমান বলল, আমি রামের নামে দিব্যি করে বলছি, আমি তাকে বাঁচাবো। বলো মা, সে কে? বলে, শত্রুঘ্ন। কার হাত থেকে বাঁচাতে হবে? বলে, রামের হাত থেকে। হনুমান বললেন, আমি রামের ভক্ত, রামের কাছে দিনরাত থাকি, আর রামের যে শত্রু তাকে আমি বাঁচাবো? তুমি তো আমাকে দিব্যি করিয়ে নিলে, এবার কি করব? এদিকে রামচন্দ্র শত্রুঘ্নকে মারবার জন্য তীর ধনুক নিয়ে আসছে। এবার হনুমান চিন্তা করছে, আমি রামের যখন দিব্যি করেছি তখন তো একে বাঁচাতে হবে। তাই বললেন, শত্রুঘ্ন তুমি আমার পিছনে দাঁড়িয়ে দাও, আর আমার পেছনে দাঁড়িয়ে শুধু তুমি রাম 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 বলবো। এখন হনুমানের পেছনে শত্রুঘ্ন দাঁড়িয়ে রাম রাম বলছে, আর হনুমান চোখ বন্ধ করে তিনিও রাম রাম বলছে। ওমা, এই যেই রামচন্দ্র এসে বললেন, হনুমান তোমার পেছনে শত্রুঘ্ন আছে, তাকে বার করো। হনুমান বললেন, প্রভু আমি তোমার দিব্যি করেছি, আমি একে বাঁচাবো। রামচন্দ্র বলছেন, আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে মারবো। আমি তোমার দিব্যি করেছি, আমি ওকে মারবো, ওকে আমি ছাড়বো না। আর হনুমান বলছে, আমি তোমার দিব্যি করেছি, ওকে আমি বাঁচাবো, ওকে আমি মরতে দেব না। এইবার রাম আর হনুমানের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। হনুমান বলে, আমি মারতে দেব না, রাম বলে, আমি ওকে ছাড়বো না। একবার তার কি করবে, নারদ মুনি অমনি দুর্বাসা ঋষির কাছে গেছে যে, হে ঋষিবর,
এইবার কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি গিয়ে রামের কানে কানে বলুন যে আমি শত্রুঘ্নকে ক্ষমা করে দিয়েছি, আপনি ক্ষমা করলেই রাম ক্ষমা করে দেবে। শত্রুঘ্নকে ক্ষমা করে দিয়েছি, যেই এসে দুর্বাসা ঋষি রামের কানে কানে বলছে, রামচন্দ্র স্থির হয়ে বললেন, ভাই তুই তো সকলের মর্যাদা রক্ষা করে চলিস, তোর নামই হচ্ছে শত্রুঘ্ন, শত্রুকে বিনাশ করা তোর কাজ। আর শত্রু বাইরের কোনো শত্রু নয়, গোটা রামায়ণ পড়ে দেখুন শত্রুঘ্ন কাউকে বধ করেনি, শুধু একজন অসুরকে বধ করেছিলেন, তার নাম হচ্ছে লবণাসুর। শুধুমাত্র একজনকে মেরেছেন, অথচ তার নাম হয়ে গেল শত্রুঘ্ন। কোন শত্রুকে তিনি মারেন? আমাদের বাইরের নয়, আমাদের ভেতরে যে 6টা শত্রু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা তুই এত মর্যাদা আশ্রয় করে চলিস, তুই কেন দুর্বাসা ঋষিকে ফোঁটা দিলি না? কি জন্য দিলি না? অমনি শত্রুঘ্ন তখন হাত বাড়িয়ে বলছে, ওই নারদের জন্য কি গন্ডগোল কেস হয়েছে। ওই নারদ আমাকে শিখিয়ে দিল যে ওনাকে দেওয়ার দরকার নেই, আর নারদের কথা শুনেই আমি এই ঘটনা ঘটে গেছে। ভগবান রাম বললেন, নারদ তুমি এমন করলে কেন? নারদ মুনি বললেন, আমি জগৎকে দেখালাম, জগৎকে দেখালাম রাধে রাধে। ওই শত্রুঘ্ন তোমার নাম করছিল, তাই তুমি রাম, তোমার নামের এত বড় ক্ষমতা যে রাম তাকে বাঁচাতে পারতেন না যদি শত্রুঘ্ন রাম নাম না করতেন। তাই ভগবানের হাত থেকে যদি কেউ বাঁচতে চান, তাহলে ভগবানের নামটাকে আগে করতে হবে। রাধে রাধে। তাই সবাই মিলে একবার বলুন, নিতাই গৌর প্রেমানন্দে। তু সুবহ সাময়া ঠোয়া রাম রাম কিয়ে যা, खुश होंगे हनुमान राम राम की। कृपा से दरबार में आई, तेरे नाम की भरोसे मैं छोड़ दी काम, तेरे नाम की भरोसे मैं छोड़ दी हर काम। राम होंगे राम राम किए जा, खुश होंगे हनुमान राम। सुबह शाम आठों याम, सुबह शाम आठों याम राम राम किए जा, शाम आठों याम राम राम किए जा, खुश होंगे हरि खुश होंगे हनुमान राम राम किए जा। जय जय श्री राधे श्याम। बोलो भगवान कृष्ण चंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। যেসব মায়েরা বসে বসে ঘুমোচ্ছেন তাদের কি? হ্যাঁ, কোনো চিন্তা নেই, অনেক রাত্রি হয়েছে, ঘুম আসতেই পারে। এখন দেখুন ঘটনা কি হলো। এই যে তিনি চলে গেলেন মন্দার পর্বতে, আর এদিকে মা কয়াধু দেবী চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। কয়াধু দেবী ভগবানকে ডাকছেন, আর অমনি দেবর্ষি নারদ এসে বললেন দেবরাজ ইন্দ্রকে যে, মহারাজ আপনি দেবতাদের রাজা হয়ে এরকম আচরণ। ইন্দ্র বললেন, আপনি বুঝতে পারছেন না, হিরণ্যকশিপুরের ছেলে আছে এই মায়ের গর্ভে, তাই ছেলেটাকে মারবার জন্য নিয়ে যাচ্ছি। দেবর্ষি নারদ বললেন, এই মায়ের গর্ভে যে সন্তান আছে সে কোনো অসুর নয়, সে সারা জগতের মিত্র, পরম ভক্ত রয়েছে। দেবর্ষি নারদ তার কথা শুনে দেবরাজ ইন্দ্র
মা কয়াধুকে ছেড়ে দিয়ে ক্ষমার ভিক্ষা চেয়ে ইন্দ্র ফিরে চলে গেলেন। নারদ মুনি বললেন, মা যতদিন তোমার ইচ্ছে তুমি আমার আশ্রমে থাকবে, চিন্তা নেই। যতদিন তোমার স্বামী ফিরে না আসবে তোমার গর্ভের সন্তান গর্ভেই থাকবে। এই বলে কয়াধু দেবী দেবর্ষি নারদের আশ্রমে চলে গেলেন। এদিকে 1,00,000 বৎসর হয়ে যাচ্ছে। সেই হিরণ্যকশিপুর যে তপস্যা করছেন একবারে যেন উইয়ের ঢিপি হয়ে গেছে। আর এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে কমণ্ডলের জল ছিটিয়ে দিতেই হিরণ্যকশিপুর আবার নিজের দেহতে ফিরে এলেন। বলো তুমি কি চাও? হিরণ্যকশিপুর বললেন, আমি কিচ্ছু চাই না, আমাকে অমর করে দেন। ব্রহ্মা বললেন, দেখো বাবা, এই মরণশীল জগতে কেউ অমর নয়, তাই তুমি অমরত্বের বর চাইবে না, তুমি আর অন্য কিছু চাও। হিরণ্যকশিপুর বললেন, ঠিক আছে, তাহলে আপনি আমাকে বর দিন, আমি যেন দিনে না মরি, আমি যেন রাত্রে না মরি। তথাস্তু। আমি যেন ঘরে না মরি, আমি যেন বাইরে না মরি। তথাস্তু। আমি যেন ওপরে না মরি, আমি যেন নিচে না মরি। তথাস্তু। আমি যেন নারীর হাতে না মরি, যেন পুরুষের হাতে না মরি। তথাস্তু। আমি যেন অস্ত্রে না মরি, আমি যেন শস্ত্রে না মরি। তথাস্তু। বলে দিয়ে তো ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপু গুনে দেখছে, আরে দিনে মরবো না, রাত্রে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না, উপরে মরবো না, নিচে মরবো না, নারীর হাতে মরবো না, পুরুষের হাতে মরবো না, অস্ত্রে মরবো না, শস্ত্রে মরবো না। তার মানে তো আমি অমর হয়ে গেছি। বলি আনন্দ ইয়ার ঘরে না রে, আনন্দ আর ঘরে না রে, আনন্দ আর ঘরে না রে, আশীর্বাদে কথা শুনে আনন্দ আর ঘরে না রে, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে, আশীর্বাদের কথা শুনে হিরণ্যকশিপুর মনে, আনন্দ আর ঘরে না রে। আনন্দে তিনি বাড়ি এলেন। আর বাড়ি এসে যখন শুনলেন যে দেবরাজ ইন্দ্র আমার স্ত্রীকে হরণ করে নিয়ে যাচ্ছিল, এই ক্ষমতায় আগেই পেয়ে গেছে। আর মূর্খ ব্যক্তি যদি ক্ষমতা পেয়ে যায়, অহংকারটা তার আর দ্বিগুণ হয়ে যায়, আর তখন সে ভুল পদক্ষেপে চলে, ভুল ভাল কাজ করবে। এই হিরণ্যকশিপুর কি করলেন, যখনই দেখলেন যে আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, কোনো পুরুষের হাতে নয়, কোনো নারীর হাতে নয়, এবার একবারে সোজা গিয়ে স্বর্গে গিয়ে আক্রমণ শুরু করে দিলেন। আজ স্বর্গ জয় করিবারে দৈত্যরা চলিল, সর্বজয় পরিবারে দত্তরা চলিল, চলে যায়, চলে যায়, চলে যায়। সর্বজয় পরিবারে দত্তরা চলিল, সর্বজয় পরিবারে দত্তরা চলিল, আর মহাহংকার শব্দে গগন কাঁপিল। মহাহুঙ্কার শব্দে গগন কাঁপিল, মহাহুঙ্কার শব্দে গগন কাঁপিল। দেবতাদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। যেখানে দেখতে পাচ্ছে তাদের উপরে অত্যাচার, ভয়ে দেবতারা কেউ কুকুর সেজে, কেউ বেড়াল সেজে, কেউ ইঁদুর সেজে ভয়ে লুকিয়ে থাকছে বাবা, হিরণ্যকশিপুরের ভয়ে। আর অমনি হিরণ্যকশিপুর কি করলেন, ভগবানকে সোজা লক্ষ্য করলেন যে ভগবানকে আঘাত করব। আর যেই হিরণ্যকশিপুর ভগবানকে আঘাত করবার জন্য আসছে, অমনি দেবর্ষি নারদ ভগবানকে বলছে, ঠাকুর তুমি পালিয়ে যাও, ঠাকুর তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও দয়াময়, হিরণ্যকশিপুর আসছে তোমাকে আঘাত করবে, আমি সইতে পারবো না, ঠাকুর তুমি পালিয়ে যাও, তুমি চলে যাও, তুমি পালিয়ে যাও। ভগবান বললেন, নারদ তুমি কাঁদবে না, ঠিক আছে, ঠিক আছে, শত্রু যখন আসছে আমি লুকিয়ে যাচ্ছি। ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। হিরণ্যকশিপুর 6 দিন ধরে ভগবানকে খুঁজলেন, বাগানে খুঁজলেন, পালঙ্কের তলায় খুঁজলেন, দরজার কোণে খুঁজলেন, আলমারি খুঁজলেন, কত জায়গা খুঁজে খুঁজে যখন কিছুই পেলেন না, তখন ব্যর্থ হয়ে ফিরে গেলেন।
আর 6 দিন ধরে খোঁজার পরে পেলেন না, চলে গেলেন। নারদ মুনি এবার ভগবানের দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, প্রভু হিরণ্যকশিপুর চলে গেছে, তুমি চলে এসো। আর যেই বলেছে উনি ভগবান এসে আবার মিষ্টি হেসে দাঁড়ালেন। নারদ মুনি বললেন, প্রভু তুমি লুকিয়েছিলে, পালিয়ে গিয়েছিলে, খুব ভালো করেছো। আচ্ছা ঠাকুর, তুমি কোথায় লুকিয়েছিলে? হিরণ্যকশিপুর তো তোমাকে তন্ন তন্ন করে খুঁজলো, তুমি কোথায় লুকিয়েছিলে গো? ভগবান বললেন, আমি হিরণ্যকশিপুরের হৃদয়ে লুকিয়েছিলাম, এখানে লুকিয়েছিলাম। তুমি তার এখানে লুকোলে, অথচ সে তোমাকে দেখতে পেল না। বলে যারা অহংকারী ব্যক্তি তারা মাথাটা নিচু করে না, আর মাথা নিচু না করলে আমি যে এখানে আছি দেখবে কি করে? দেখবে কি করে? মাথাটা নিচু করলে তোমাকে এরকম দেখা যাবে। অহংকারী হিরণ্যকশিপুর কখনো কারোর কাছে মাথা নোয় না, সাধুর কাছে নয়, ভক্তের কাছে নয়, গুরুজনদের কাছে নয়, গুরুর কাছে নয়। মাথাটা নিচু না করলে আমাকে দেখবে কি করে? আর মাথা নত না করলে আমি যে হৃদয়ে আছি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনে তোমায়, দেখতে আমি পাই। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমি তোমার কাছে যাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইলে তোমায়, দেখতে আমি পাই। অন্তরে ভগবান যদি জেগে থাকে, আপনারা এখানে জেগে আছেন, তার মূল কারণটাই হচ্ছে পরমাত্মা আপনাদেরকে প্রেরণা জগিয়েছে। দেখুন তো ওই যে বাচ্চা ছেলেটা, ও বাচ্চা ছেলেটার মুখের দিকে তাকালে একটা আনন্দ হয়, আমার হয়। আর কারো হোক বা না হোক আমি বলতে পারবো না বাবা। এই গোটা আসরটাকে অলঙ্কৃত করে, এই জন্যই করে কারণ ওর মতো বাচ্চা ছেলে। তাকিয়ে দেখুন এখানে কেউ জেগে নেই। তাহলে বাচ্চা ছেলেটার অন্তরে পরমাত্মা জাগ্রত রয়েছে বলে এত রাত্রিতেও সে জেগে হরি কথা শুনছে। আর এটা আমি বানিয়ে শুধু তাকে খুশি করবার জন্য, তার বাবা মায়ের কাছে শুধুমাত্র আগ্রহ দেখানোর জন্য বলছি না, এটাই বাস্তব সত্য। এটাই সত্য, যার অন্তরে পরমাত্মা জাগ্রত থাকে তিনি ভগবানের জন্য জাগতে পারেন বাবা। আমি আগেই বলেছি, আবার বলছি, ঘুমানো দরকার, জাগার জন্য ঘুমানো দরকার। জাগতে গেলে ঘুমোতে হবে, কিন্তু সেই অজ্ঞানতা, ভগবানকে ভুলে যাওয়া, এই ঘুম একমাত্র ঘুমোচ্ছে কে না? কুম্ভকর্ণ ঘুমোয়, তাই তার অকালে মৃত্যু হলো। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল তুমি ছিলে। আমি তোমার কাছে যাইলে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। হরি বল। ভক্তিমতী মায়েরা, সংসারের জন্য সারাটা জীবন কষ্ট করি, ভগবানের জন্য আজকে যারা কষ্ট করছেন, এ মূল্য কোনো কীর্তনিয়া দিতে পারবে না। কিন্তু মূল্য যার কীর্তন, সেই পরমাত্মা শ্রী গোবিন্দ আপনাদের মূল্য দেবেই দেবে মাগো। এই মূল্য আপনারা অবশ্যই পাবেন। কোনো কাজের কর্ম কখনো বিফলে যায় না। আপনি চুরি করলেও ফল পাবেন, আপনি নাম করলেও ফল পাবেন। ফলটা কখন পাবেন এটা আমাদের কোনো কীর্তনীয় বলে দিতে পারবে না। কারণ গান্ধারী বলে 100 জন্ম পরে তাকে তার কর্মের ফল ভোগ করতে হয়েছে। 100 জন্ম পরে তাকে কর্মের ফল ভোগ করতে হয়েছে।
হরি বল হরে কৃষ্ণ। তাই এই ফল কখন পাবেন আমি বলতে পারবো না, কিন্তু পাবেন। তাই মাগো, দেবতাদেরকে অত্যাচার করে উৎপীড়ন করে হিরণ্যকশিপুর ফিরে এলেন। কিছুদিন পরে সন্তান হলো, যার নাম হলো প্রহ্লাদ। প্রহ্লাদ হলো, আহা রাধে রাধে। আর সেই প্রহ্লাদ ছোটবেলা থেকে ভগবানের ভজন সাধন করে, ভগবানের গুণকীর্তন করে। মা তাকে শিখিয়ে দিয়েছে, রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। ছোটবেলা থেকে ভগবানের প্রসাদ খায়। ছোটবেলা দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। হিরণ্যকশিপুর ছেলেকে কোলে নিয়েছে, আর ছেলেকে কোলে নিয়ে আদর করে বলছে, বাবা তুই কি ভালো খেয়েছিস বলতো, কি খেয়েছিস? ছেলে উনি বলে উঠল, আমি হরির প্রসাদ খেয়েছি। আর যেই বলেছে হরির প্রসাদ, অমনি 5 বছরের ছেলেটাকে কোল থেকে মাটিতে আছাড় দিয়ে ফেললেন, দূর হয়ে। যে হরি তোর কাকাকে হত্যা করেছে, সেই শত্রুর প্রসাদ তুই খেয়েছিস? হরি আমাদের বংশের শত্রু, হরি আমাদের অসুর জাতির শত্রু, তাই ওই হরিনাম করবি না। অমনি মন্ত্রী এসে বললেন, মহারাজ আপনার ছেলে 5 বছর হয়ে গেল লেখাপড়া শেখাচ্ছেন না, তা সে কি করে বুঝবে যে কিটা করতে হয় আর কিটা করতে নেই? আপনি তাকে লেখাপড়ার ব্যবস্থা করুন। ঠিক আছে, এক্ষুনি নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দাও, ষণ্ড আর অমরকের আশ্রমে। আর মাস্টারদেরকে বলে দাও এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবানের নাম থাকবে না, ভগবানের নাম থাকবে না, মহাভারতের থাকবে না, রামায়ণের কথা থাকবে না। এমন বই পড়াবে যে বইয়ের মধ্যে কোথাও ভগবান নেই। আর যদি সেই বই মার্কেটে না থাকে, সেই বই লিখবে যে বইয়ের মধ্যে ভগবান হরির কথা থাকবে না। এখন ষণ্ড অমরকের আশ্রমে প্রহ্লাদকে ভর্তি করে দিল। প্রহ্লাদ হরি বল, তাকে সারাদিন পড়াচ্ছে, সারাদিন পড়াচ্ছে। বাবা বল বল, কয়ে কাকাতুয়া বল, বল কাকাতুয়া বল। 1 চন্দ্র 2 পক্ষ 3 নেত্র 4 বেদ 5 পঞ্চমান 6 ঋতু 7 সমুদ্র 8 অষ্টবসু 9 নবগ্রহ 10 দিক। বল। গুরু গোসাই কালকে আপনাকে বলবো মুখস্থ করে। বেশ, পরের দিন সকালবেলায় আবার মাস্টার মশাইয়ের কাছে দাঁড়িয়েছে। বলতো বাবা, 1 চন্দ্র 2 পক্ষ বল। হাত জোড় করে প্রহ্লাদ চোখ বন্ধ করে বলছে, 1 চন্দ্র যাহা হয় সাধন ভজনের কেন্দ্র, 2 পক্ষ ওই ভজন হবে জীবের লক্ষ্য, 3 নেত্র আগে তৈরি করো ভজনের ক্ষেত্র, 4 বেদ এ ভজন না জানলে জীবের হবে খেদ, 5 পঞ্চমান যেখানে বিরাজ করে স্বয়ং ভগবান, 6 ঋতু সেখানে দেখবে গোলকে যাওয়ার সেতু, 7 সমুদ্র এ ভজন জেনা জানে সে জীব হয় ক্ষুদ্র, 8 অষ্টবসু এ ভজন জেনে শুনে জেনা করে সে হয় পশু, 9 নবগ্রহ যেখানে বিরাজ করে সচ্চিদানন্দ বিগ্রহ, 10 দিক এ জগৎ মিথ্যা একমাত্র গোবিন্দ চরণ সঠিক। সর্বনাশ! আরে 6 মাস হয়ে গেল তুই এখনো হরির নাম করছিস? আরে কয়ে কাকা তুই বল। গুরু মশাই আমি ক লিখতে পেরে গেছি। লেখ তো। কয়ে 3টে দাগ দিয়েছে আর ক অক্ষরটা লিখেই প্রহ্লাদ হাউ হাউ করে কাঁদছে। মাস্টার মশাই বলল, কাঁদছিস কেন? কয়ের মধ্যে কি এমন আছে যে তোর কান্না পেয়ে যাচ্ছে? বললেন, গুরু মশাই ক লিখতে গেলে যে 3টে দাগ দিতে হয়, 1 2 3, এই 3টে দাগে কে কে আছে জানেন? প্রথম টানেতে আছে ব্রহ্মা বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বসতি, আর কুণ্ডলিনীর মধ্যে দেখো আছে রাধা সতী। তাই ক অক্ষর দেখলে কাকাতুয়া নয় গুরু মশাই, কয়ে কি হয়? কৃষ্ণ নাম কর ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, কৃষ্ণ নাম করো ভাই জগতের সার, খগেশপতি যিনি জগৎ মূলাধার, জগৎপতি যিনি জগৎ মূলাধার, জগৎপতি যিনি জগৎ মূলাধার, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্র শুনি, আর নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি, নবঘন শ্যাম যিনি জগৎ চিন্তামণি। আবার তুই হরিনাম করছিস? তোর বাবা তোকেও মারবে আর আমাকেও মারবে।
এদিকে হিরণ্যকশিপুর 6 মাস পেরিয়ে যেতেই ছেলেকে পরীক্ষা নিতে আসছে। আশ্রমের দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, প্রহ্লাদ! এসেই বাবাকে প্রণাম করেছেন। বাবা ভাবলো ছেলে আমার মানুষ হয়ে গেছে, আমাকে প্রণাম করছে। ছেলেকে কোলে নিয়েছে, গালে চুমু খেয়েছে, আদর করে মাথায় হাত বুলিয়ে বলছে, বলতো বাবা, এই জগৎ ব্রহ্মাণ্ডে সব থেকে বড় শক্তিমান পুরুষকে? বাবা অপেক্ষা করছে, ভাবছে আমারই নামটা বলবে। প্রহ্লাদ অমনি বাবার কাঁধে চেপে, কোলে চেপে, কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, বাবা সত্যি বলবো না মিথ্যা বলবো? হিরণ্যকশিপু বললেন, সত্যি বলবি। বললেন, বাবা আসলে তুমি তো সত্যি বললে সত্যি সহ্য করতে পারো না। জগৎ ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছেন আমার পরমাত্মা ভগবান হরি। হিরণ্যকশিপুর ছেলেকে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে, আবার হরি? এখনো হরি? আমি বারবার তোকে বলেছি হরি নাম বন্ধ করতে, আর তুই হরি নাম এখনো বন্ধ করছিস? মাস্টার মশাই দুজন ছুটে এসেছেন, মহারাজ এই তো 6 মাস হলো, আর একটু সময় দেবেন তো মহারাজ? আমরা তো ধীরে ধীরে কাজটা করছি নাকি, একটু সময় তো দেবেন। হিরণ্যকশিপু বললেন, আর 6 মাস সময় দেব, এর মধ্যে আমার ছেলের চরিত্র যেন পরিবর্তন হয়ে যায়, নইলে কিন্তু তোমাদেরকে ছাড়বো না। বলে বেরিয়ে চলে গেলেন। মাস্টার মশাই আবার আদা জল খেয়ে লেগে পড়লেন। শোন বাবা, হরিনাম বন্ধ করে দেব, হরিনাম করিস না, তুইও মরবি আমাদেরকেও মারবি। গুরু মশাই আমায় বলো না ভুলিতে কৃষ্ণ হরি না, বলো না ভুলিতে কৃষ্ণ হরি না, বলো না ভুলিতে, বলো না, না না বলো না। বলো না, বলো না, বলো না, বলো না। কত সুধা দয়াল হরি 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 কত সুধা মধুর হরি নাম, আরে জগতে নাই তার তুলনা, তাই বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম, বদন ভরে গায় কৃষ্ণ নাম হরি নাম, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে না, বলো না ভুলিতে না, বলো না ভুলিতে, বলো না।